রাধে রাধে সবাইকে। কেমন আছো সবাই? আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমি আগে বলতাম যে আমি তিনজন মানে গোপাল আছেন, তো ওদেরকে সেবা করি। আজকে দুজন ওরা চলে যাবে, আমি একজনের আগে সেবা করতাম। তো আমি দুজনকে মানে সেবা করার জন্য নিয়ে এসেছিলাম, তো সেই জন্য একটু সকাল থেকে একটু মনটাও ভালো নেই। আমি এই যে তাদের জন্য একটু মানে গরম জল করে নিয়েছি, তাদের স্নানের ভিডিওটাও তোমরা দেখো। আমার এখানে তো আমার একজন আন্টির সাথে পরিচিত হয়েছিল, মানে বেশি দিনের নয়, খুব কম দিনেরই পরিচিত হয়েছিল। তো উনিও মাঝে মধ্যে মানে আমাদের দোকানেও আসতেন, তারপর মানে রাস্তায়ও দেখা হতো, কথা বলতেন, বা আমাদের বাড়িতেও মানে বাড়িতেও আসতেন। তো একদিন আমাকে বললেন, আমি তো তোমার বাড়িতে আসি বা দোকানে আসি বা তোমার সাথে দেখাও হচ্ছে, তুমি চলো না একবার আমাদের বাড়িতে, আমার তো তোমাকে খুব ভালো লাগে। না বলতেন বারবার, আমি অতটা মানে মানে ভালো লাগতো না যে আমি কারোর বাড়িতে যে যাব না, আমার অতটা মানে পছন্দ হতো না। এমনি আন্টিকে আমাকে খুব ভালো লাগতো, দিয়ে কথাও বলতেন ভালো করে। দিয়ে একদিন মানে আমাকে একবার ফোনও করলেন যে এসো একবার আমার বাড়িতে, তো এসে একবার ঘুরে যাও। দিয়ে আমি তখন ভাবলাম যে একবার তাহলে ঘুরে আসি, এতবার করে যখন বলছেন বয়স্ক মানুষ। দিয়ে আমি গেছি, মানে ওনাদের বাড়িতে গেছি। তো মানে বসে আছি, দিয়ে হঠাৎ করে মানে আমি আন্টির সাথে কথা বলতে বলতে আমার হঠাৎ করে মানে গোপালদেরকে মানে লোক মানে সেদিকে মানে একটু চোখটা পড়ে গেল। দিয়ে ওনার মানে মন্দির আছেন সেখানে, তো বলছেন, আমি বললাম যে আন্টি তুমি গোপালদেরকে কালো হয়ে গেছেন গোপালরা, আর মানে কেমন ড্রেস পরে আছেন, তো মানে আমাকে দেখে না খুব মানে মানে দুঃখ লাগছে। দিয়ে আমি বলছি, আন্টি তুমি গোপালদেরকে এমন কেন আছেন, ওদেরকে তুমি সেবা করো না? দিয়ে বলছে, হ্যাঁ আগে করতাম, কিন্তু এখন তোমার আঙ্কেল মারা গেছে, তো ওই জন্য আমি আর এখন মানে আমরা আর এখন আর করি না। দেওয়া না কেন? না ব্রাহ্মণ না বলেছে 1 বছর করতে নেই। দেওয়া না, এটা আবার কেমন হয়? ব্রাহ্মণ না বললে তো আমরা তো ঘরের লোক তো খাওয়া দাওয়া করছি, তো গোপালকে কেন খেতে দেবো না? তো আমারও মানে আন্টি তো কথা বলছেন, কিন্তু আমার মনটা কিন্তু আমার গোপালের দিকে, যে কেমন বসে আছে কীরকম মানে মানে এত মানে আমার কষ্ট লাগছে। দিয়ে আমি তো আন্টির সাথে মানে কথা বলে যাচ্ছি, দিয়ে আমি ভাবছি যে মানে ওনারা বলেছেন, ব্রাহ্মণ বলেছে 1 বছর মানে সেবা করতে না। তো আমি ঘরে চলে এলাম, ঘরে এসে আমার মানে মনে মনে আমি ভাবছি যে কি বলবো, আমি কি নিয়ে আসবো সেবা করার জন্য, যদি না দিল আবার। না, তখন সেটাও ভাবছি যে হাজবেন্ডকে জিজ্ঞেস করতে, আমরা জানো তো আন্টির ঘরে গোপালগুলো যে দেখেছিলাম, আমার না খুব মন খারাপ করছে, আমি তাদেরকেও নিয়ে আসি সেবা করার জন্য। হাজবেন্ড তো একবারে না বলছে একবারে না, তুমি একজনের সেবা করো, ওকেই ধ্যান দাও, দেখবে খুব ভালো, আর ইয়ে করতে পারবে না। তখন আমার মনটাও মানে ভালো লাগছে না। যে আমি আন্টিকে ফোন করলাম, বললাম, আন্টি তুমি নিয়ে চলে আসো, আমি সেবা করব। আর আন্টি তো খুবই আনন্দ হয়ে গেছেন, বলছেন ভালো, যাই হোক আমার মেয়েও কি খুশি হয়ে গেছে যে এখানে কেউ সেবা করার মতন নাই, কাকে দিব। তো এই জন্য মানে খুব আনন্দ পেয়েছেন। দিয়ে তারপর দিন মানে আন্টি নিয়ে চলে এসছেন, ওনার জামা কাপড় সমস্ত কিছু নিয়ে চলে এসছেন। দিয়ে এসে আমারও তো ভালো লাগছে, তিনজনকে সেবা করছি। আর এমনি তো আমি তো মানে পুজো করতে আমার তো খুব ভালো লাগে, বা সেবা করতে। তো সেই থেকে মানে কিছুদিন পর, মানে কত 4-5 দিন পর আন্টি মারা গেছেন। তো আমার সেটা মানে শুনে তো আরও মানে খারাপ লাগলো। দিয়ে ওনার মানে মেয়ে বলছেন যে ওনার মেয়েকে বলেছেন যে দেখ আমি তো এখন তো মানে হসপিটালে আছি, কিন্তু আমি গোপালের না ভালো জায়গায় ব্যবস্থা করে দিয়েছি, তুই প্রত্যেক মাসে গিয়ে কিছু না কিছু একটু দিয়ে আসবি। তো সেটা মানে মানে ওনার যে মেয়ে এলো, এসে বলছেন, জানো তো আমরা দিয়ে ওনার মেয়ে মানে কিছু নিয়ে এসছেন গোপালের জন্য। দিয়ে আমি বলছি, কেন নিয়ে এসছো? বলছে, না না আমার মা বলেছে গোপালেরকে আমি ভালো জায়গায় রেখেছি, আমি যদি না থাকি তো তুই গোপালকে কিছু খাবার দিয়ে আসবি। তো সেটা শুনে আমার তো মানে খুব মানে ইয়ে লেগেছে, কষ্ট লেগেছে। তো সেখানেও সবাই বলছে এই জন্য মনে হয় তোমাকে বারবার করে ডাকছিলেন। ভালো হতেও পারে। তো তো সেটা মানে ভালো এত ভালোবাসতেন আমাকে, মানে প্রচুর ভালোবাসতেন আন্টি। তো আমার মানে কিছু মানে বয়স হয়ে গেছে, যখন দেখবো কিছু না কিছু খাবার নিয়ে চলে এসেছেন, আমাকে বলতেন যে তুমি খেয়ে নাও, আমি জানি তুমি নিরামিষ খাও, দেখো আমি ভালো করে গ্যাস মুছে টুছে তোমার জন্য মানে কিছু নিরামিষ নিয়ে আসতেন। আমি তো নিরামিষ এমনি খাই, নিরামিষ বানিয়ে নিয়ে এসেছি, দেখো খুব ভালো লাগবে। আমারও ভালো লাগতো, কী করবো বলো, এমন যে মানুষ চলে যায় বলে তাও আমি মানে মানে বুঝতে পারবো না, মানে পারিনি। তো সেই থেকে আমি তাদেরকেই সেবা করি। তো এখন 1 বছর মানে হয়ে গেছে, আন্টির কাজও হয়ে গেছে। তো ওনার মেয়ে আসবে, এই নিতে আসবে,
বিকেলের দিকে নিয়ে চলে যাবে। তো সেই জন্য সকাল থেকে একটু মানে মনটাও ভালো নেই। আমার ছেলে তো বলছে মা একবারে দিব না, আমরা গপু ভাইদেরকে আরও সেবা করব। কী করবে তখন, রাখলেও তো হবে না, দিদিরও আবার মন খারাপ হবে। তো সেই জন্য এই যে তাদের জন্য এখন জামা কাপড় গোছাবো। আর তো জানি না কেমন সেবা করেছি, আমার গোপালরাই জানে। যদি কোনো ভুল করেছি ক্ষমা চাইছি ওদের কাছ থেকে। আমি অত কিছু জানি না, নিয়ম টিয়ম যেরকম জানি সেটাই মানে করেছি। এখানে সেরকম মানে বলারও কেউ নাই যে কেউ বলে দিবে বা কেউ এ করবে। আমার মন থেকে আমি যেরকম নিয়মটা জানি, আমি অনেক ইউটিউব থেকেও দেখি, সেগুলো থেকে শিখেছি যতটা পারি। আর কি করব বলো, গোপালই জানে যদি কোনো ভুল হয়ে থাকে তো ওই জানে। ওই জন্য আমি মানে যতটা টাইম পাই ওদেরকে মানে সেবা করি ওদেরকে। আমার তো ভালো লাগে ওদেরকে মানে সেবা করতে, ঘরের সমস্ত কাজ করেও ওকে মানে একটু টাইম দিতেও। কি কি আর বলবো বলো। দেখবো যদি কোনো ভুল টুল করেছি তো ওর কাছ থেকে অনেক অনেক ক্ষমা চাইছি। আর আর কি বলবো, সেইটা থেকে বলছি যে মানে যখন মানে টাইমও হয় না, যতটা টাইম পাই এই জন্য। আর কিছু না, সবাই ভালো থেকো। রাধে রাধে সবাইকে, খুব 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 ভালো থেকো। বাই বাই।